এতদিন অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে অনেক নেতা মন্ত্রীকে শুনেছি ডিম থেরাপি হয়েছে, ডিম চুড়াচ্ছে, কিন্তু এখন খোদ কুণাল ঘোষকে মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় এবং তার গেটের সামনেই ডিম ছুঁড়েছে এবং পচা ডিম ছুঁড়েছে। তারই পাড়ার লোক, তাকে শনাক্তকরণ করা হয়েছে, তার নাম হচ্ছে চন্দন। তাকে যদি জিজ্ঞেস করা হয়েছে যে কেন এরম কাজ করেছে, সে বলেছে অনেক দিনের রাগ তার প্রতি হচ্ছে, মানে কুণাল ঘোষের ওপর তার নাকি অনেক দিনের রাগ পোষা ছিল। এবং একথাও জানি যে এই মানুষটা একদম ভালো না, তার অনেক ক্ষতি করেছে। এরপর মমতা ব্যানার্জির বাড়ির যে পুলিশ ছিল এবং যে সব বডিগার্ডরা ছিল, তারা সবাই এসে ওই ছেলেটিকে ধরে ফেলে এবং কালীঘাট থানাতেও খবর দেওয়া হয়, সেখান থেকে পুলিশও আসে। পুলিশ এসে এই ব্যাপারটি নিয়ন্ত্রণে আনে এবং সেই ছেলেটিকে ওই ডিম ইয়ে থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন যে আমি এখানে মোটেও দাঁড়াতাম না, আমাকে সংবাদ মাধ্যমের তরফ থেকে দাঁড়াতে বলা হয়েছে এবং আমার কাছ থেকে কিছু কথা ওরা জানবার জন্য আমাকে এখানে দাঁড়াতে বলে এবং এই দাঁড়ানোর ফলেই ওই যে চন্দন বলে ছেলেটি নাকি সাহস পেয়েছে তাকে ডিম ছোড়ার। তবে কুণাল ঘোষ এটাও জানি যে এতে তিনি নাকি ভয় পাননি, এতে তিনি কোনো রকম কোনো গুরুত্ব দেননি, কারণ উনি দিদির বাড়ি আসবেনই। কারণ এখানে অনেক মিটিং, এখানে অনেক মানে মিটিং, কথাবার্তা অনেক কিছু হয় আর কি। সেই জন্য উনি এইসবে যোগদান দিতে পুনরায় আবার আসবেন। উনি দেখবেন যে এই ধরনের অসভ্যতামি বন্ধ করা হয় কিনা। ওনাকে বলা হলো, উনি বলেন এটা এক ধরনের প্রতিশোধ, এটা একটা ধরনের প্রতিহিংসা এবং বিরোধী দলেরাই এইসব জিনিস করছে। এসব করে কিচ্ছু আমাদের করতে পারবে না, কারণ আমরা যা আছি আমরা তাই থাকবো। হেরে যেতে পারি কিন্তু আমাদের মধ্যে একটা নিজস্বতা আছে। কারণ কে কি রটিয়েছে সেই বিষয়ে নাকি তারা কোনো রকম কোনো কান দিতে চান না এবং এই ব্যাপারটাকে তারা ভয়ও পায় না। তবে পুলিশ এবং মমতা ব্যানার্জির যারা সব বাড়ির বডিগার্ড, তারা এসে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করেছে। এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি কো। তাহলে কি এরকম ডিম থেরাপি কি চলেই যাবে যে বরাবর? কুণাল ঘোষ হলো, এরপরে দেখা যাক কে হয়। কারণ এর আগেও আমরা শুনেছি অনেক নেতা মন্ত্রী এবং বিধায়ক বা এমএলএ অনেককেই এরকম ডিম থেরাপি করা হয়েছে, অনেককেই এরকম ডিম ছুঁড়ে, পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে। এটাই কি তাদের এটা কি বলা যায় যে জনতার প্রতিহিংসা? এই ডিম ছুঁড়েই কি তারা তাদের যে এতদিনের যে ক্ষোভ, এতদিনের যে রাগ, এতদিনের যে প্রতিহিংসা, সেটা কি তারা প্রকাশ করতে চাইছে এই ডিম ছুঁড়ে? কিন্তু এতে কি দমানো যাবে? এতে কি এদের শাস্তি দেওয়া যাবে? এরা যা দুর্নীতিমূলক কাজ করে রেখেছে, মানুষকে যেভাবে ঠকিয়েছে, যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এতে কি এই ডিম ছুঁড়ে কি তাদের মানে শাস্তি দেওয়া যাবে? আমার তো মনে হয় না এই ডিম ছোড়াটাই তাদের একমাত্র শাস্তি নয়। এদের আরো বড় কিছু শাস্তি দেওয়া উচিত, যাতে এদের শিক্ষা হয় যে এরপরে যেন কোনোদিন শুধু এদের নয়, আরো জনগণ, আরো নেতা মন্ত্রী ও বিরোধী দলের আরো যারা নেতা মন্ত্রী আছে বা যারা ভবিষ্যতে আবার আসবে দল পাল্টে পাল্টে, প্রত্যেকের শিক্ষা হওয়া উচিত যে জনগণের সঙ্গে খারাপ করলে ব্যাপারটা কি হতে পারে। এই শিক্ষাটা তাদের থাকা আমরা মনে করি খুবই মানে দরকার। এরপর দেখা যাক কোন নেতা মন্ত্রী কপালে ডিম থেরাপি নাচছে।